নমস্কার ভিউয়ার্স, আজকে আমরা জানবো কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ সঠিকভাবে করা যায়। দেখুন, আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ফর্মটা অনেকবার দেখেছি। হ্যাঁ, এসআইআর এর ফর্ম ফেসবুকে অনেকবার দেখেছি, তাও আমরা এই ফর্মটা থেকে সঠিকভাবে করতে পারছি না, তাই না? এখানে দেখেন স্পষ্ট করে লিখে দিয়েছে যে নিজের জন্ম তারিখ, নিজের আধার নাম্বার, মোবাইল নাম্বার, বাবার নাম, বাবার ভোটার কার্ড নাম্বার, মায়ের নাম, মায়ের ভোটার কার্ড নাম্বার, ইত্যাদি ইত্যাদি। এখানে দেখেন 2002 লিস্টে যাদের নাম আছে তাদের এটা, 2002 লিস্টে যাদের নাম নেই তাদের এটা। কিন্তু আমরা তারপরেও এই ফর্মটা ফিল আপ করতে ভয় পাচ্ছি বা পারছি না, তাই তো? তো আমি আপনাদের লাইভ করে এটাতে দেখাবো ফর্ম ফিল আপ। তো এখানে তেমন কিছুই নেই, জেরক্স পেপারের মাধ্যমে দেখাচ্ছি, আর এগুলো আমি প্রাইভেসির জন্য ঢেকে দিয়েছি। আমি এই ফর্মটাকে 3টি ভাগে ভাগ করে নিলাম, এ বি সি, বোঝানোর জন্য। হ্যাঁ, আপনারা করবেন না, জেরক্স পেপারে আপনারা প্রথমে প্র্যাকটিস করে নেবেন, তারপরে আসল ফর্মে ফর্ম ফিল আপ করবেন। এ বি সি, দেখেন এ ফর্মটাতে যে টেবিলটা আছে বা ঘরগুলো আছে, এই ঘরে 2025-এ যাদের নাম আছে, মানে সবার নাম বা সবার ডিটেলস এই ঘরটা পূরণ করতে লাগবে সবাইকে, বুঝতে পারলেন? সবাইকে এই ঘরটা সবাইকে পূরণ করতে হবে। আর এই যে বি ঘরটা যে আছে, বি ঘরটা যাদের নাম 2002-এর লিস্টে আছে শুধু তারা এটা ফিল আপ করবে, আর যাদের 2002-এর লিস্টে নাম নেই তারা এই ঘরটা ফিল আপ করবে, বুঝতে পারলে? এটা করবে না। যাদের নাম 2002-এর লিস্টে আছে তারা এই ঘরটা ফিল আপ করবে, আর যাদের নাম 2002-এর লিস্টে নেই তারা এই ঘরে ফিল আপ করবে। চলো তোমাদের ফিল আপ করে দেখাচ্ছি। এই লেখাগুলো আমি প্রাইভেসির জন্য ঢেকে দিয়েছি। হ্যাঁ, আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি এখন করে। এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলোতে কিছু করার প্রয়োজন নেই। এই ঘরগুলোতে সমস্ত ডিটেলস দেওয়াই আছে। এখানে আপনার ভোটার কার্ড নাম্বার, আপনার নাম, আপনি কোথায় থাকেন, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। এখানেও আপনার সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনি কোথায় কোথায় ভোট দিতে যান, আপনার বিধানসভার নাম কি, এগুলো এখানে দেওয়া আছে। এগুলো কিছু করার দরকার নেই। স্ক্যানারে কোনো রকমের দাগানো বা কোনো রকমের লেখা বা কিছু করবেন না, মানে এই 1, 2, 3 এই 3টা ঘরে কিচ্ছু করবেন না। এখানে যে ফাঁকা ঘরটা আছে, এখানে আপনার একটি রঙিন ফটো, এখনকার ফটো এখানে বসিয়ে দিবেন। আমি প্রাইভেসির জন্য ঢেকে দিয়েছি, কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপরে দেখেন আমি কি বললাম, যে এই ঘরটাতে সবাইকে ফিল আপ করতে হবে। তো এখানে কি আছে দেখেন, জন্ম তারিখ, তারিখ, মাস, বছর। তা আমরা এখানে কি করব, যেহেতু এটা আমার ফর্ম, মানে এনার ফর্ম, যে অপূর্ব সরকার, হ্যাঁ, তো এনার যে জন্ম ডেট অফ বার্থটা, এনার মানে যে ফর্মটা ফিল আপ করবে, যার ফর্ম এটা, তার জন্ম ডেটটা লিখতে হবে। যেমন এটা হলো এনার ফর্ম, তো এনার জন্ম ডেটটা আমি এখন লিখব। এখানে আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে ইংরেজিতে লিখবো না বাংলায় লিখবো। দেখুন, এই যে ডিজিট নাম্বারগুলো আছে না, এই নাম্বারগুলো আমাদেরকে ইংরেজিতেই লিখতে হবে। আপনি বাংলা, আপনি নিজের নামটা লিখতে পারবেন বাংলায়, এই যে নাম, বাবার নাম, আপনার নাম, মায়ের নাম, এগুলো আপনি বাংলায় লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ডিজিট সংখ্যাগুলো যে আছে, নাম্বারগুলো যে আছে, এগুলো আপনাকে ইংরেজিতেই লিখতে লাগবে। আর আপনি যদি চান যে ইংরেজিতে বাবার নামও লিখবো, মায়ের নামও লিখবো, তাহলে সেগুলো কি করতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে, মানে বড় হাতের লেখায় লিখতে হবে। এখানে দেখেন কি বলেছে, আধার নাম্বার। এখানে বলেছে আধার নাম্বার আপনি দিতেও পারেন, না দিলেও চলবে। আমরা এখানে আধার নাম্বার একটা দিয়ে দেবো। হ্যাঁ, আমি প্রাইভেসির জন্য অন্যটা দিয়ে দিচ্ছি, আমি একটা দিয়ে দিলাম। তারপরে বলেছে মোবাইল নাম্বার। এখন এখানে যে মোবাইল নাম্বারটা দেবো সেটা হলো কারেন্ট মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা চালু আছে, হ্যাঁ, সেটা আমরা এখানে লিখবো। এখানে আপনাদের মোবাইল নাম্বার আপনারা দিয়ে দিবেন। পরে কি বলেছে, পিতা ও অভিভাবকের নাম, এখানে আপনার বাবার নাম লিখতে হবে। হ্যাঁ, এখানে আপনার বাবার নাম, আমি এখানে ক লিখে দিলাম। ধরে নেন ক হলো আমার বাবার নাম। এখন বলেছে বাবার এপিক নাম্বার। এপিক নাম্বার মানে আপনার বাবার ভোটার কার্ডে যে সিরিয়াল নাম্বারটা রয়েছে, এপিক নাম্বারটা রয়েছে, যেমন এখানে আপনার নাম্বারটা আছে, আপনার এপিক নাম্বার হলো এটা। সেম আপনার বাবার ভোটার কার্ডেও এপিক নাম্বার রয়েছে, সেটা আপনি এখানে বসিয়ে দিবেন।
আমি একটা বসিয়ে দিলাম। মায়ের নাম মনে করেন আমার গ। মায়ের এপিক নাম্বার দিতে বলেছে আবার। তো মায়ের ভোটার কার্ড দেখে আপনি আপনার মায়ের এপিক নাম্বারটা বসিয়ে দিবেন। আমি সেম করে দিচ্ছি প্রাইভেসির জন্য। এবার এখানে বলেছে স্বামী অবলিক স্ত্রী যদি থাকে, মানে আপনার যদি বিবাহ হয়ে গেছে, তাহলে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, স্ত্রীতে টিক দিবেন। স্ত্রীতে টিক দিয়ে আপনার স্ত্রীর নাম লিখবেন এবং তার এপিক নাম্বারটা লিখবেন ভোটার কার্ডে। আবার আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কি করবেন, স্বামীতে টিক দিবেন, দিয়ে স্বামীর নামটা লিখবেন, লিখে এখানে এপিক নাম্বারটা লিখবেন। দেখুন যারা বিবাহিত না তারা এই জায়গাটা ফাঁকা রেখে দিন। ক্লিয়ার? এখন দেখেন, যেহেতু আমাদের 2002 সালে নাম নেই, সেহেতু আমরা কি করব, এই ঘরটা ফিল আপ করবো। যেহেতু 2002 সালের নাম আছে, তারা এই ঘরটা ফিল আপ করবে। এই ঘরটা ফিল আপ করা একদম সোজা, এই ঘরটাও ফিল আপ করা সোজা। দেখেন এখানে 2002 সালে যাদের নাম নেই তারা এই ঘরটা ফিল আপ করবে। এখন এখানে আমার ফর্মে বাবার নাম দেখবো আমি, কার তো নাম বলেছে আমার, যেহেতু জন্ম 2003-এ, সেহেতু আমার নাম নেই, আমার বাবার নাম রয়েছে। তাহলে আমার বাবার নাম কি, ক। তাহলে ক হলো আমার বাবার নাম। এখন ক এর এপিক নাম্বার, এপিক নং চেয়েছে। ক এর এপিক নাম্বারটা আমরা বসিয়ে দেবো, যেটা সেটাই। এবার আত্মীয় মানে এই যে ক হলো আমার বাবা, আমার বাবার নাম লিখতে হবে। আমার বাবার নাম এখানে লিখতে হবে। আত্মীয়, তাহলে ক এর বাবার নাম হলো খ, আনুমানিক। তাহলে সম্পর্ক কি হলো, ক এর বাবা মানে বাবার বাবা, তাহলে কি হচ্ছে এখানে ফাদার। পিতা লিখে দেব। এবার বলেছে জেলা, আপনি যে জেলার মানুষ সেই জেলার নামটা লিখবেন। বা আপনার বাবার যে 2000 ভোটার কার্ডে যে লিস্ট ছিল, 2000 যে লিস্টে ছিল, 2000 ভোটারের লিস্ট, এরকম একটা লিস্ট আছে। এই যে লিস্ট, এই যে 2002 এর লিস্টটা, এই লিস্টে যে জেলার নাম থাকবে সেই জেলার নামই লিখতে হবে। আমি দিয়ে দিলাম এখানে উত্তর দিনাজপুর দিয়ে দিলাম। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল, আপনি ইংলিশেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার বলছে বিধানসভা ক্ষেত্রের নাম। আপনারা কোথায় পাবেন এটা 2002 এর লিস্টে বিধানসভার ক্ষেত্রের নাম পাবেন। এই যে বিধানসভা নির্বাচন ক্ষেত্র, এই যে ক্ষেত্রের নাম আপনাদের যেখানে যার নাম থাকবে সেই নামটা আপনি বসিয়ে দিবেন। আমি এখানে একটা লিখে দিলাম, একটা লিখে দিচ্ছি। কে লিখে দিচ্ছি, কে হলো বিধানসভা ক্ষেত্রের নাম। এবার কি বলেছে, বিধানসভা ক্ষেত্রের নম্বর, আর নম্বরটা কোথায় পাবেন, এখান থেকে, এই যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এটা হলো বিধানসভা ক্ষেত্রের নাম, এটা হলো বিধানসভা ক্ষেত্রের নাম্বার। তাহলে আমরা এখানে দেবো 26 লিখে দেবো। অংশ, বিধানসভার ক্ষেত্রের অংশ কি লিখবো আমরা, এই যে লিস্টটা থাকবে, যে লিস্টে আপনার বাবার নাম থাকবে, সেই লিস্টের উপরে দেখবেন লেখা আছে অংশ নং দেওয়া আছে কত, 39। তাহলে আমরা এখানে কি লিখবো, 39। এগুলো কিন্তু ডিজিটগুলো কিন্তু আপনাকে ইংলিশে লিখতে হবে। ক্রমিক সংখ্যা মানে এই যে ক্রমিক সংখ্যা, এই সংখ্যাটা আমরা লিখবো 46। এখন মোটামুটি কমপ্লিট। এখন আমরা এখানে কি করব, এখানে আপনার সই করবেন এখানে, বা কেউ বাড়ির কোনো সদস্য থাকলেও হবে, কোনো সমস্যা নেই। এখানে আপনি সই করবেন, বা যারা সই করতে পারবে না তারা কি করবে, বাম হাতের বুড়ো আঙ্গুল বা হাতের মধ্যা আঙ্গুল দিয়ে একটা টিপ সই দিয়ে দিবেন। এখানে আপনার বিএলও সই করবে। আর যাদের 2002 বাবার নামও নেই, দাদুর নামও নেই, মানে কারোর নাম নেই, তারা কি করবে, তারা এই দুটা ঘরই ফাঁকা রেখে দিবে এবং তারা নিজেদের নিকটবর্তী যে বিএলও আছে সেই সমস্ত স্যারদেরকে জিজ্ঞাসা করে পরামর্শ করে যা করার করতে হবে। বেশিরভাগ ফাঁকা রেখে দেবেন।
আর আরেকটা প্রবলেম কি হচ্ছে, এই ডেট অফ বার্থে কি হচ্ছে আমাদের, যে অনেকের ডেট অফ বার্থে এখানে এক্স এক্স দেওয়া আছে, হ্যাঁ, মানে মাসের নাম বা দিনের নাম দেওয়া নেই, দিনের তারিখ বা মাসের তারিখের মানে নাম্বার নেই, তাদের কি আছে এক্স এক্স দেওয়া আছে। তারা কি করবে, না এক্স যেটা আছে সেটাই লিখবে, না হলে নিকটবর্তী বিউলোর কাছ থেকে শুনে জিনিসটা করতে হবে। বুঝতে পারলেন? ধন্যবাদ।